প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে এত পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠানোর আগে এইরকম একটা সভা সেমিনার করেছিলেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি রূহ ছিল। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম কি, ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين الله أكبر। এই পৃথিবীতে যারা অবিশ্বাসী, যারা নাফরমান বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো না, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো, সুম্মানজুরু, অতঃপর তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ পাক বলে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা তো কিচ্ছু ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে আল্লাহ বলতে, তারা বলে কিচ্ছু নাই, কেউ নাই, আল্লাহরে বিশ্বাস করে না। আছে না নাই? আছে। কিছুদিন আগে এক বাউল বলেছিল, আল্লাহ আবার কি? আল্লাহ খায় না মাথায় দেয়। আল্লাহ তুমি এত চালাক, তুমি এত নিজে নিজে আল্লাহগিরি করতে চাও, আর 10টা খোদা যদি বাড়ায় দিতা তাহলে তোমার সম্মান বাড়তো না? আবার সেই লোকটা বলছে আল্লাহর কোনো গোয়া মাথা নেই। নাউজুবিল্লাহ বলেন। ধরে আল্লাহ, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল, মুহাম্মদ আসো না, তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহ কোন জায়গায়, কি করেন? প্রিয় ভাইরা, তোমার আল্লাহ কি করেন, কোথায় আছেন বলেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো না, সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজিরিন, কুল ইনজুরু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল আসমান, এত বড় আসমানকে সৃষ্টি করলো তোমার বাবা সৃষ্টি করেছে, তোমার দাদা সৃষ্টি করেছে, তোমার কোন বংশধর সৃষ্টি করলো, তুমি কি চিন্তা করেছো? এই যে জমিন, তুমি যে জমিনের ভিতরে বসবাস করছো, চলাফেরা করছো, এই জমিনটাকে সৃষ্টি করলো কার হাতে সৃষ্টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, আসমান এবং জমিন পৃথিবীর আর কেউ সৃষ্টি করে নাই, এই আসমান জমিনের একমাত্র একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। একচ্ছত্র মালিক আমার আল্লাহ কে? একটু চিল্লা বলেন তো, একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলা কুনতুম আমওয়াতা, মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, বাবার নাম ছিল না, দাদার নাম ছিল না, কেউ তোমার চিনত না। ফাহিয়াকুম, কে তোমার জীবিত করলো?
কে পৃথিবীতে আনলো তুমি একবার কল্পনা করলে না, একবার চিন্তা করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এক সময় তোমার বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, দাদার নাম ছিল না, বংশের কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন সময় লাগায়া তোমারে পৃথিবীতে এনেছি। তোমার কি একবার কল্পনা হয় না? আল্লাহ তো কোন বললেই হয়ে যায়, কোন কেন বললেন না? এক সেকেন্ডে তো সৃষ্টি করতে পারতেন, কিন্তু কেন সৃষ্টি করলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার এক সেকেন্ড বানাইতে সময় লাগতো না, কোন বলা শাদী হয়ে যাইতি বান্দারে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশাল আসমান, এই জমিন থেকে আরশে মুআল্লা পর্যন্ত আমি 7 দিনে সৃষ্টি করেছি। বান্দায় 7 দিনে সৃষ্টি করার পরে আবার চারদিকে তাকিয়ে দেখেছি, ও বান্দা তোমার মতো 1.5 ইঞ্চি মানুষ আমার 7 দিন বানাইতে লাগতো না, 1 সেকেন্ড সময় লাগতো না, কিন্তু তুমি তো একবার চিন্তা করলে না, কল্পনা করলে না আল্লাহ পাক কেন আমাকে এত সময় নিয়ে বানাইলে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ফেরেশতারা 2 হাত দিয়া কাদা দিয়া সেরে সুন্দর করে এই কাপ পর্যন্ত তৈরি করলেন, কাপ পর্যন্ত তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে আর হাত দিও না। ফেরেশতারা বলে আল্লাহ কাপ পর্যন্ত বানাইলাম আপনি, এরপরে কে বানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা এরপরে গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে সুন্দর করে বানাবো। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে তাইফে বাসি কেমনে পাথর মারলি গা, আহারে তাইফে বাসি কেমনে পাথর মারলি গা, হাজি পাথরের আঘাতে মোর, যেই পাথরের আঘাতে মোর বিশ্ব নবীজি জ্ঞান হারায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে এই গলা থেকে মাথা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে তৈরি করেছি। ফেরেশতারা বলে ও আল্লাহ তুমি কেন তোমার কুদরতি হাত দিয়ে নিজে হাতে বানাও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লাও আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা, আমার বান্দা এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলবে, এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই জবান দিয়ে হাদিস তেলাওয়াত করবে, এই জবান দিয়ে আমি আল্লাহর কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার নিজে হাত দিয়ে আমি আমার বান্দার গলা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানাই দিলেন, বান্দা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ও বান্দা আসমান জমিনে যত যা কিছু আছে সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলেন। মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আপনাকে মায়ের রেহেমের ভিতরে ঢুকিয়ে দিলেন। বান্দায়, তোমাকে আমি এমন পানি দিয়ে সৃষ্টি করেছি যেই পানির কোনো মূল্য নাই, যেই পানির কোনো দাম নাই। এই পানি যদি কোথাও পড়ে থাকে মানুষ ঘৃণা করবে। এমন পানি দিয়া আমি আল্লাহ পাক সৃষ্টি করে তোমাকে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষের চাইতে এই পৃথিবীতে আর কোন দামি জাতি আছে? নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাককে যদি কোশ্চেন করেন, ও আল্লাহ, এই পৃথিবীতে তুমি আমাকে কি জন্য সৃষ্টি করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোর কাছে আমি কিচ্ছু চাই না। ও বান্দা, তুই শুধু তোর কপাল দিয়ে আমি আল্লাহর সিজদা করবি, আর আমি আল্লাহ জমিনে থাকবি, আমি আল্লাহ পাকের শুকর আদায় করবি, আমি আল্লাহ পাকের গোলামি করবি। যারা আমি আল্লাহ পাকের গোলামি করবে তাম পৃথিবীকে তাদের সামনে গোলাম বানায় দেব। দেখবেন বিশাল বড় হাতি ছোট্ট মানুষ নিয়ন্ত্রণ করে। হাতিটাকে আল্লাহ এমনি বানিয়েছে। দেখবেন ঘোড়াটা এমনি বানিয়েছে, গরুটা এমনি বানিয়েছে, পিপিলিকা গুলো এমনি বানিয়েছে, পাখিগুলো এমনি সৃষ্টি করেছে, এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ পাক বলে, বান্দাই, এই পৃথিবীতে যা আছে সমস্ত কিছু তোর গোলাম বানায় দিলাম, এবং কি বাতাস পর্যন্ত তোর গোলাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। আরে বাতাসটাকে আপনি বতনজাত করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন। এই বাতাসটাকে মানুষ কান ধরে ঘোরাচ্ছে, বাতাস কিচ্ছু বলে না। বাতাস চাকার ভিতরে ভরে, টায়ারের ভিতরে, টিউবের ভিতরে ভরে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। আল্লাহ পাক বলে, বান্দারে, বাতাস তোর গোলাম বানায় দিলাম, অক্সিজেন তোর গোলাম বানায় দিলাম, নদীর পানি তোর গোলাম বানায় দিলাম। যখন যা মন চায় তখন তাই ব্যবহার করবি, তোরে কেউ বাধা দিবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোর কাছে কিচ্ছু চাই না। বান্দারে, শুধু একটা জিনিস চাই, ও বান্দা, তুমি তোমার কপালটা দিয়ে আমি আল্লাহ পাককে সিজদা করবা। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু তোর কথা মানে, এমনকি বনের বাঘ পর্যন্ত তোর কথা মানে। দেখবেন বনের বাঘ মানুষ শিকারি করেছে, করছে, কেউ করে নাই। শিয়াল এত চালাক প্রাণী, শিয়াল মানুষ শিকার করেছে। মানুষ এমন জ্ঞানী, এমন আল্লাহ পাক দাবি করে বানালেন, বনের সাপ, ব্যাঙ, বেজি পর্যন্ত মানুষ শিকার করে ফেলেছে।
বান্দারে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু একমাত্র শুধুমাত্র তোরে চাই। বন্ধু, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমার চেহারার দিকে তাকিয়ে আছে। ও বান্দা, কোন সময় আমার বান্দা আমি আল্লাহকে রব বলে ডাক দিবে? রাত গভীর হয়ে গেছে, নিঝুম রাত। এখন রাত বাজে 11:15। এই 11:15টার সময় আপনার যে ফ্রেন্ড আছে, আপনার যে বন্ধু আছে, অথবা বাবা আছে, অথবা টিচার আছে, অথবা পীর সাহেব আছে, এদের কাছে আপনি ফোন দিবেন। রাত কয়টা? 12টায়। আপনি যখন ফোন দিবেন তখন বলবে, ফোন দিছো কেন? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি। তুমি খোঁজ খবর নেওয়ার সময় নেই তোমার। এই সময় মানুষ ফোন দেয়, এই তোর কি মাথা ঠিক আছে? এই তুই পাগল হয়েছিস নাকি? আগামীকাল সকালে ফোন দিতে পারতি না? ওরে আমার খবর আছে। কথা কর। পৃথিবীর সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, সকলেই ঘুমিয়ে পড়ে, সকলেই নিস্তব্ধ হয়ে যায়। এই রাত 12টার সময় সবাই নিস্তব্ধ যখন, সবাই যখন ঘুমিয়ে যাবে, একজন ঘুমাবেন না, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাত 12টার সময় সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, সমস্ত অফিসগুলো বন্ধ হয়ে যায়, আদালতগুলো বন্ধ হয়ে যায়। বান্দারে, পৃথিবীতে এই রাত 12টার সময় একটা সময় কঠিন বিপদ ছাড়া কাউকে ফোন দেওয়া যায় না। আবার এত রাত্রে অনেকেই ফোন সাইলেন্ট করে ঘুমায়, অনেকেই ফোন সুইচ অফ করে ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ঘুমাই নাই। বান্দারে, আমি তোর চেহারার দিকে তাকিয়ে আছি, কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি? আল্লাহু আকবার! চিল্লা বলো, আল্লাহু আকবার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোর বাড়িতে তোর ছেলে আছে, তোর মেয়ে আছে। এই ছেলেকে ছেলে যদি তোমাকে আব্বা বলে ডাক না দেয়, ও মা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমার ছেলে যদি তোমাকে মা বলে ডাক না দেয়, তোমার কলিজার ভিতরে কষ্ট লাগে মা। ও বাবা, তোমার মনের ভিতরে কষ্ট লাগে, আমার ছেলেটা আমাকে কয়েকদিন হলো ডাক দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ছেলে যদি তোমাকে ডাক না দেয়, তোমার যদি ডাক না দিলে, তোমার বন্ধু আব্দুর রহিম, আব্দুল করিমের কাছে গিয়ে দিব, আব্দুর রহিম, আব্দুল করিম, আমার ছেলেটা আমাকে আজকে 3 দিন হলো ডাক দেয় না। বন্ধু বলে, তোর চেহারা তো শুকিয়ে গেছে, খাবার দাবার কি খাস না? কয় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি, খাবার দাবার ভালো লাগে না। আরে, তোমার ছেলেটার জন্য তোমার খাবার দাবার ভালো লাগে না, তোমার রাত্রে বেলা ঘুম আসে না, তোমার বিবি রাত্রে বেলা ছেলেটার জন্য গুনগুন করে কান্দে আর বলে, শফিকের আব্বা, আজকে 2 দিন হলো ছেলেটা আমার ঘরের ভিতরে ভাত খায় না, মা বলে ডাক দেয় না, আমার রাত্রে বেলা ঘুম আসে না, দিনের বেলা খাইতে মন চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ছেলেটা যদি তোমাকে ডাক না দিলে, তোমার খাইতে মন না চায়, ঘুমাইতে মন না চায়, দুনিয়ার 99টা গুণ ভালোবাসা, 100 গুণ ভালোবাসার ভিতরে 1 গুণ ভালোবাসা तमाम পৃথিবীর ভিতরে ছড়িয়ে দিয়েছেন। এই ছোট্ট একটু ভালোবাসা যদি তোমাকে খাওয়া থেকে বঞ্চিত করে রাখে, যেই ব্যক্তি 99 গুণ ভালোবাসা নিয়ে তোমার সৃষ্টি করেছেন, ওই আল্লাহর আল্লাহ বলে ডাক দাও না, আল্লাহ কি করে যায়, কষ্ট লাগে না? কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাথায় একটা টুপি দাও, কোন ব্র্যান্ডের মাল? তুমি কোম্পানি তালাশ করো, গায়ের যে জামাটা পরছো কোন কোম্পানির জামা? তুমি কোম্পানি তালাশ করলা,
একটা স্যান্ডেল খুঁজতে গিয়া কোন কোম্পানি বানাইছে কোম্পানি তালাশ করলা, বান্দা একবার কল্পনা করলা না, চিন্তা করলা না তোমার কোন কোম্পানি বানাইলো এত সুন্দর করে, যে স্যান্ডেল এত সুন্দর করে স্ট্রাকচার দিল, বান্দা তোমার কে বানাইলো একবার কল্পনা করলা না। বান্দারে তুমি যদি তোমার রবকে তোমার কোম্পানিকে যদি খুঁজতা তাহলে তোমার কোম্পানিকে তুমি পেয়ে যাইতা। তুমি আল্লাহর কাছে কোনোদিন বলো নাই আল্লাহ তুমি আমাকে দুইটা হাত দাও? কেউ কি বলছেন দুইটা হাত দাও? আল্লাহর কাছে দরখাস্ত করছিলেন আল্লাহ দুইটা চোখ দাও? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বান্দারে আল্লাহ পাক তোমাকে দুইটা ঠোঁট দিয়েছেন, একটা জিহ্বা দিয়েছেন, যে জিহ্বা দিয়া হাজার রকমের খাবার খাও। কোন কোম্পানি জিহ্বা বানাইলো, দুইটা ঠোঁট বানাইলো, একবার কল্পনা করো নাই, চিন্তা করলা না? বান্দারে তুমি এই দুনিয়ার জমিনে কত কিছু তালাশ করলা, কিন্তু আমার রব আমার আল্লাহকে একবার তালাশ করলা না।